নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। তা বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। আমি দেখো একেবারে আজকে উঠেছি 6:30টায়, উঠে সমস্ত কাজ টাজ সেরে তারপরে একদম চান সেরে আমি তোমাদের কাছে চলে এসেছি। দেখো বন্ধুরা, আর বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বন্ধুরা, উঠতে ইচ্ছা করছিল না সকালে, এতটাই আমার শরীরটা খারাপ যে আমি উঠতে পারছিলাম না, কিন্তু কিছু করার নেই। আর আমার কেউ করারও নেই আমার সংসারের কাজের, কারণ কোয়েল অনেকটা দেরি করে ওঠে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওর মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে সব সময়। আর মেয়েটা এতটাই দুরন্ত যে ও সংসারে কিছু কাজ করতে পারে না। তবে আমি যখন হয়তো কোনো অসুবিধা হয় ওকে বলি, ও তখন সেটা আমাকে করে দেওয়ার চেষ্টা করে। আর যেটা হয়তো পারলো না সেটা বলে দেয়, মা আমি এটা করতে পারবো না, কারণ মেয়েকে আমাকে এখন মানে মেয়ের কী বলো তো বন্ধুরা, মেয়েকে টাইমে টাইমে খাওয়ানো, তারপরে টাইমে ঘুম পাড়ানো, চান করানো, সমস্ত ওকে একাই করতে হয়। আমি কিছুই করি না, কারণ যেহেতু আমি সংসার সামলাই, ওই জন্য ও বাচ্চা মানে মেয়েকে সামলায়। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, বাচ্চা কাচ্চা আমি সামলাতেও খুব একটা পারি না। আমারই ছেলেকে আমার শাশুড়ি আমার ননদ দুজনেই মানুষ করেছে। তার মানে সমস্ত এ টু জেড আমার ছেলের, আমার ননদ আর আমার শাশুড়ি করেছে। আবার আমার যে নাতনি হয়েছে, আমার নাতনিকেও সেই আমার শাশুড়ি আমার ননদের এই সামনেই জায়গা কিনে বাড়ি করেছে, আমাদের বাড়ির সামনেই। আমার ননদ সকাল 10:30টার সময় এসে ওকে নিয়ে চলে যায়। আর সেই ও হয়তো যেদিন চান করে, ডল চানের পাগল ও হচ্ছে, জল দেখলে ও ঠিক থাকতে পারে না। ও এত চান করতে ভালোবাসে, ওকে যেদিন ভাববে যে মাথা ধোয়া হবো সেদিন আর মাথা ধোয়া হবে না, সেদিন ও চান ওকে মোটামুটি চান ছাড়া ও কিছু বোঝে না বন্ধুরা। আর প্রচণ্ড পরিমাণে ওই জন্য ঠান্ডাও লেগে গেছে। ও জল এতটা ভালোবাসে, মানে জল মানে দেখলেই ও এ করে। ওই জন্য বন্ধুরা উপরে আমি শিপ ট্যাঙ্কের ব্যবস্থা করে দিলাম কোয়েলকে, নিচেই করিনি ব্যবস্থা, কিন্তু উপরে জল পায় না, নিচে এসে জল ঘাটার এ করে। আর জল যদি পেয়েছে মানে ও যেন একেবারে কাউকে আর চেনে না। তা বন্ধুরা, সমস্ত কাজকর্ম সেরে চান পুজো করে আমি চলে এসেছি চা নিয়ে। যে তোমাদের দাদা চা খাওয়া হয়ে গেছে, ও বেরিয়ে পড়লো, আর আমি ওই চা খাবো আর ফোন দেখবো। আর এদিকে দেখো বন্ধুরা, আমি তারপরে তোমাদের কাছে আসতে পারিনি, এতটাই শরীর খারাপ যে দুপুর 12:30টার সময় টিফিন নিয়ে বসে। প্রত্যেক সোমবারে আমাদের এখানে কারেন্ট যায়, সকাল 8টায় কারেন্ট গেছে, আমি 10টায়, ওই জন্য সোমবারের ভিডিও আমি পোস্ট করতে পারি না। 8টায় যায় আর এই আসে 11টার মধ্যে চলে আসে, কিন্তু আজকে 11:10 হয়ে গেছে, এখনো পর্যন্ত আসেনি। তাহলে চলো বন্ধুরা, আমি টিফিনটা করে তারপরে আসছি। আজকে সেরকম কিছু রান্না করিনি, ডাল আলু ভাতে বেগুন ভাজা করছি, মানে আজকে তো আমার নিরামিষ, ওইটা করব। আর ওদের জন্য 3 পিস মাছ ভেজে দেবো, এটা নিয়ে এই হচ্ছে আজকে আমাদের রান্না। তাহলে বন্ধুরা চলো আমি টিফিনটা করে তারপরে আসছি। দুপুরবেলা বন্ধুরা আমি সেই টিফিনটা খেয়েছিলাম 12:30টার সময়। 12:30টার পর আমি তো আজকে সারাদিন তোমাদের কাছে সেরকমভাবে আসতেই পারিনি, কারণ ওই টিফিনটা খেয়েছি। খেয়ে না আমি কোনো রকমে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল যে আমি শুয়ে পড়েছি। তা তোমাদের দাদা এসে আমাকে ডাকছিল, তা তোমাদের দাদাকে আমি খেতে দিইনি, আমি উঠতেই পারিনি। তো আমাদের কোয়েল খেতে দিয়েছে তোমাদের দাদাকে। তা আমি আর দুপুরবেলা আমি রান্না বান্না করলাম, কিন্তু আমার আর ভাত আর কপালে নেই, ওই জন্য বন্ধুরা আমার আর খাওয়া হলো না। তা চলে এসেছি বন্ধুরা, দেখো বিকালবেলা আমি সব জামা কাপড় উপর থেকে জামা কাপড়গুলো ভাঁজ করে তুলে রেখে দিলাম।
আনলার মধ্যে। আর এদিকে তারপরে বন্ধুরা সন্ধে হয়ে যাওয়ার পরে আমি সন্ধে দিলাম, সন্ধে দিয়ে ডলকে আবার উপরে নিয়ে গিয়ে খাওয়াতে বসেছি। ডল তো এত কান্নাকাটি করছে, ওর এত ঠান্ডা লেগে গেছে যে আমার কাছে আজকে খেলো না। ওর মাকে আবার ফোন করে ডাকলাম, ডাকতে ওর মা আসলো, এসে ওকে খাওয়ালো। আমি দোকানে গিয়ে বসলাম। তা বন্ধুরা তারপরে দেখো আমি আসলাম, এসে রুটি করলাম, রুটি করে আর এই যে এইটা ভাজলাম। ভেবো না যে দুপুরবেলা এটা খেয়েছো আবার সন্ধেবেলা দেখাচ্ছ, তা নয়। দুপুরবেলা তো দুপুরবেলাটা আলাদা ছিল, আবার এইটা আবার আলাদা। আমি এটা ভাজলাম, চা করলাম, চা করে নিয়ে আমি সন্ধেবেলা চলে। তারপরে বন্ধুরা আমি সন্ধেবেলা নিয়ে এসে আমি টিফিন করলাম, টিফিন করে বসেছিলাম। ভালো লাগছে না, শরীরটা এতটাই খারাপ, আমার চোখ মুখের অবস্থা দেখেছে, একদিনেই কেমন আমি হয়ে গেছি। দুপুরে ভাতও খাইনি, তোমাদের তো এর আগেই বললাম। তা বন্ধুরা দেখো আমি টিফিনটা করে আবার এখন আবার ডল ওর মায়ের কাছে আছে। মায়ের কাছে বলতে কি আমার এত কান্নাকাটি করছে, আবার ওর মা রেখে দিয়ে চলে গেছিলো আমার কাছে। আবার ও গেল, আমার ননদ এসেছিল, ননদ এসে আবার ওকে নিয়ে গেল ওর মায়ের কাছে। নিয়ে যাওয়ার পরে আমি আবার এইখানে টিফিনটা খেলাম। আর দেখো বন্ধুরা আমাদের ডোরা বিছানার হাল কি করে রেখে দেয়। আমি আবার গুছিয়ে টুছিয়ে আমি সব কিছু রাখলাম, তারপরে আবার দেখো বিছানার চাদর টাদর নিয়ে কি অবস্থা। এদিকে দেখো বন্ধুরা, ডল আমি আর ডোরা তিনজনেই বিছানার মধ্যে আছি। ডল ডল আমার কাছে আসছে বলে ডোরা আমার কাছে চলে আসছে, ডোরা আমার কাছে বসতে চাইছে। আর ডল সারাক্ষণ না এখন ইদানিং করে হয়েছে মুখের মধ্যে হাত ঢোকায়, কারণ আমার শাশুড়ি গুঁড়াকুর দিয়ে দাঁত মাজে, তো ওই আমার শাশুড়ি দেখে, দেখে দেখে ওই রকমভাবে ও গুঁড়াকুর দিয়ে বলে আমি দাঁত মাজছি, মানে আমাদের মায়ের দেখে 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 ওই রকম করে। তা বন্ধুরা দেখো আমাদের ডোরার খাওয়া হয়ে গেছে, কারণ এখন বাজে 9:30, আমি ভয়েস ওভার দিচ্ছি। ও খেয়ে দিয়ে উপরে বসে আছে, আর কোয়েল এসছে, কোয়েল ওর মেয়ের খাবার তৈরি করছে ওদিকে। আর এদিকে ডল সমানে আমার চাদরের ভিতর ঢুকছে, ঢুকে বলছে তুমি টুকি করো। আমি তা বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত রইল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকে ভিডিওটা রাখলাম। পরের দিনে